বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, এটা গোটা জাতি জানে। গণভোটে আমরা জানেন আপনারা, জাতীয় নাগরিক পার্টি 11 দলীয় জোট, ইভেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, এটা গোটা জাতি জানে। এই ঘটনার হ্যাঁ ভোট বিজয়ের পরেও তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়াটা এটা একটি দ্বিচারিতা এবং এটার সাথে সাংঘর্ষিক। আমরা মনে করি দ্রুততম সময়ের মধ্যেই এই জাতির প্রত্যাশা অনুযায়ী তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা এই হ্যাঁ ভোটের যে কমিটমেন্ট এটা রক্ষা করে বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশে রূপান্তর করার প্রচেষ্টায় তারা এটাকে মানে স্বীকৃতি দিবে এবং তারা এটাকে এগিয়ে নেবে ইনশাআল্লাহ। বিরোধী দল হিসেবে যদি তারা হ্যাঁ ভোটকে যদি অস্বীকার করে, হ্যাঁ ভোট যদি সর্বশেষ তারা মেনেই না নেয়, তাহলে এটাকে অবশ্যই বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য 11 দলীয় জোট সংসদের ভিতরে এবং বাহিরে অব্যাহতভাবে চাপ প্রয়োগ করবে এবং এটা এক পর্যায়ে আন্দোলনে রূপান্তরিত হবে বলে মনে করি আমরা।